হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে আচারি বেগুন। এই রান্নাটি খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। এটি সাদা ভাত, খিচুড়ি বা পোলাও সব কিছুর সাথে খেতেই অনেক ভালো লাগে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা খুব সহজেই এই আচারি বেগুনটি রান্না করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমার আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আচারি বেগুনের জন্য আমি এখানে একটি লম্বা সাইজের বেগুন নিয়েছি। আপনারা চাইলে গোল বেগুন দিয়েও এই রান্নাটা করতে পারবেন। আমি এখন বেগুনটি চাক করে কেটে নিব। আপনারা চাইলে লম্বাভাবেও কেটে নিতে পারেন। যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী কেটে নেবেন। সম্পূর্ণ বেগুন আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন খুব ভালোভাবে ধুয়ে নেব। বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রতিটি বেগুনের জন্য এই মশলাগুলো খুব ভালোভাবে মিশে এইভাবে বেগুনটি মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণ। এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। বেগুনগুলো এখন হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না। বেগুন দিয়ে আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসলাম। বেগুনগুলো এখন উল্টিয়ে দেব। মোট 4 মিনিটের মতো বেগুনগুলো ভেজে নিলেই হবে, কারণ পরবর্তীতে বেগুনগুলো আবার রান্না করব। এজন্য সম্পূর্ণ সিদ্ধ করার প্রয়োজন নেই, 50% সিদ্ধ হলেই হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সব বেগুনগুলো তুলে নিয়েছি। এখন আমি বাকি বেগুনগুলো একইভাবে ভেজে নেব। সব বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি একই প্যানে আবারও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন এবং মরিচটাকে তেলের সাথে কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিগুলো এখন তেলের সাথে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজটা দিয়ে এখন হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা বাটা। এখন আদা রসুনটা দিয়ে তেলের সাথে কয়েক মিনিট ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সব কিছু আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য জল। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও সামান্য জল। মশলাটি জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ বেগুনটি আগে 50% সিদ্ধ হয়ে আছে। তো মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ পর্যন্ত এই রান্নাটি করে নিতে হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। ঢাকনাটি খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে বারবার ঢেকে ঢেকে এই মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত। যতক্ষণ না তেল উঠে আসবে একইভাবে এই রান্নাটি করে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেঁতুলের গাছ বা তেঁতুলের জুস। তেঁতুলটা কতটা টক তার উপর নির্ভর করে তেঁতুলটা দিতে হবে।
আমার তেঁতুলটা বেশি টক, এজন্য হাফ কাপ পরিমাণ দিলাম। মিষ্টি তেঁতুল হলে 1 কাপ পরিমাণ দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। আপনি কেমন টক খেতে চান সে অনুযায়ী চিনিটা দিবেন। আমি একটু বেশি টক রাখবো, এই জন্য 1 চামচ দিলাম। টক কম রাখতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন এই মশলাটিতে আর একটুকু জল নেই, সম্পূর্ণ জল শুকিয়ে পুরো তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রান্না করলেই রান্নাটি হয়ে যাবে। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসলাম। এখন বেগুনগুলোকে উল্টিয়ে দিতে হবে। এই উল্টানোর কাজটা অবশ্যই সাবধানে করতে হবে, কারণ এ পর্যায়ে বেগুনগুলো অনেক নরম হয়ে গেছে। সাবধানে না করলে বেগুনগুলো ভেঙে যাবে। বেগুনগুলোকে উল্টিয়ে নিয়েছি, আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটি খুলে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম পরিমাণে গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়োটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব আরও 2 মিনিটের জন্য। আর 2 মিনিটের মতো রান্না করলেই এই রান্নাটি সম্পূর্ণ হয়ে যাবে। এখন আচারি বেগুনটি রান্না হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন আচারি বেগুনটি দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়ে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই আচারি বেগুনটি গরম ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগে। আপনারাও আমার এই সহজ রেসিপিটি ফলো করে বাসায় একবারের জন্য হলেও রান্না করে খেয়ে দেখবেন। কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।